ঋণ বা অভাব দূর করার জন্য কি কি আমল ঋণ বা অভাব দূর করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবরি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কহরির রিজাল। সকাল সন্ধ্যা যে সকল জিকির আজকার আছে তার মধ্যে এই দোয়াটি আছে, নিয়মিত পড়া উচিত। আল্লাহুম্মা কফিনি বিহালালিক আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটি আছে। যারা এই দোয়াটা পারেন না তাদের জন্য সহজ আমল হলো ইস্তেগফার। হাসান বসরি রাহিমাহুল্লাহ বসে আছেন, একজন এসে তাকে জিজ্ঞেস করছেন যে ওস্তাদ আমাকে একটা আমল শিখিয়ে দেন, আমি কি আমল করলে আমার পেটে ব্যথা দূর হবে, আমি খুব পেটের কষ্টে আছি। তিনি বললেন যে ইস্তেগফার করো। আরেকজন এসে বলছে আমি ছেলে মেয়ে নিয়ে খুব বিপদে আছি, কি আমল করব? বলছে ইস্তেগফার করো। যেই আসে আমল একটাই দেয়, কি? ইস্তেগফার। তো তার এক ছাত্র শাগরেদ বলছে ওস্তাদ আপনি তাকে যেই আসে তাকে শুধু অ্যান্টিবায়োটিক ওই ইস্তেগফার দিচ্ছেন, আরো তো অনেক আমল আছে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলল শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু বিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে তাকে সমস্ত রোগ বিপদ আপদ থেকে স্বয়ং আল্লাহ তাকে হেফাজত করবে। আর কিছু পারি বা না পারি, কোনো বিপদে পড়েছেন, কোনো টেনশনে আছেন, কিচ্ছু পারেন না, কোনো জিকির আজকার মুখস্থ নাই, ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পুরোটা না পারলে অন্তত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর পুরোটা পারলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার বেশি করে করবে ইনশাআল্লাহ।